আসসালামু আলাইকুম সবাইকে। শোয়েব সায়েন্স একাডেমিতে সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব কিভাবে ক্যালকুলেটর ছাড়া খুব সহজে অল্প সময়ে কিভাবে দশমিক সংখ্যার বর্গমূল বের করা যায় সেটা আমরা এখন শিখব। চলো শুরু করি। আমাদের এখানে একটা দশমিক সংখ্যার বর্গমূল দেওয়া আছে, সেটা এখন বের করব। দশমিক সংখ্যার পরে এখানে দুইটি অঙ্ক আছে, 3 এবং 0। এখন এই 3 এবং 0কে আমরা আলাদাভাবে বের করি। জোড়ায় জোড়ায় করতে হবে। এখানে দশমিকের পরে এক জোড়া কল্পনা করা যায়, সেই এক জোড়া কল্পনা করলাম এখানে। তাহলে হলো কি 30কে আমরা এইভাবে লিখব। তার মানে হচ্ছে দশমিক ছাড়া আমরা যে 30 পেয়েছি সেটা আলাদাভাবে লিখে তারপর আমরা সেটাকে কিভাবে দশমিক সংখ্যায় কনভার্ট করব সেটা আমরা এখন দেখাচ্ছি। আমাদের প্রথমে বের করতে হবে যে 30-এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কি আছে, সেটা আমরা দেখব। যেমন 30-এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা যেমন একটা আছে 25, আর 30-এর উপরে একটা পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 36। কারণ এটাকে যদি বর্গমূল করি তাহলে আমরা এটা পাবো 5, এটাকে বর্গমূল করলে এটাকে পাবো আমরা 6। যেহেতু এই 30 অবশ্যই 25-এর থেকে বড় এবং 36 থেকে ছোট, তার মানে আমাদের এই সংখ্যাটা এমন একটা মান বের হবে যেটা 5 থেকে বড়, 6 থেকে ছোট। আমরা ছোটটা দিয়েও করতে পারি, বড়টা দিয়েও করতে পারি। আমরা নর্মালি ছোটটা দিয়েই শুরু করি। যেহেতু 30-এর কাছাকাছি একটা পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 25, সেটা 25 নামালাম এখানে। তারপরে হচ্ছে এই 25 আর 30 বা 30 আর 25-এর মধ্যে পার্থক্য কতটুকু? 5। সেই 5 আমাদের লাগবে, কোথায় লাগবে সেখানে দেখাচ্ছি। আগে 25-এর বর্গমূল করলে কত হয়? পূর্ণবর্গ সংখ্যা যেহেতু একটা নিচ্ছি আমরা, এই যেখানে 5 হয়েছে, তার মানে এখানে আমরা 5 লিখলাম। যেহেতু 5-এর থেকে বড় হবে এবং 6-এর থেকে ছোট হবে, কতটুকু বড় হবে সেটাই আমরা এখন দেখব। তার মানে হবে প্লাস, আর এই 30 আর 25 থেকে ডিফারেন্স কতটুকু? 5, উপরে দিব সেই 5 এবং এই 5-এর দ্বিগুণ সংখ্যাটা আমরা এখানে দিয়ে দিব। তাহলে কত হবে? 10। তাহলে আমরা এখন 5 থাকলো এখানে, আর এখানে ভাগ করলে হয় 0.5, তার মানে হচ্ছে 5.5। কিন্তু এখন যেহেতু আমাদের √0.30 এটার বর্গমূল বের করতে বলা হয়েছে, দশমিক সংখ্যার বর্গমূল, আমরা এখানে 0 লিখব, এই 0টা এখানে লিখব, দশমিক দিব এবং এখানে দশমিক ছাড়া যে সংখ্যাটা আছে এখানে সেটা নামাবো 5। তার মানে এটাই হচ্ছে আমাদের √0.30, এটাই বর্গমূল। সংক্ষেপে এভাবে ক্যালকুলেটর ছাড়া হাতে করা যাবে, খুবই অল্প সময়। এখানে প্রথমবার মনে হচ্ছে, তার জন্য